তুমি আমি সংবাদ দিলাম সত্য, এই সংবাদ নিয়ে কোথায় যাবে, কোন সময় দেবে, আমি তোমায় বলে দেবো কাকা। বেশ বলো মা। ও সে তো কাকা রে, আমার মায়ের বাড়ি দাও সমাচার। ও কি উড়িয়া ঝরে কাকা, ওই নাই ও জানি না গো, মাকে গিয়ে বলো কাকা রে দুঃখিনীর খবর। ওরে বাড়ির উঠানে আছে চন্দনেরও গাছ, তার পাশে আছে কাকা ডালিমেরও গাছ। আমার মায়ের বাড়ি উঠানে রয়েছে চন্দন বৃক্ষের গাছ, তার পাশে আছে একটা ডালিমেরও গাছ। তুমি কোন সময় সংবাদ দেবে না জানো? কোন সময় দেবো না মা? ওরে যখন আমার মা জননী গঙ্গা স্নানে যায়, আঙ্গুরিয়ার পত্র কাকা না দিও ফেলা। যখন আমার মা গঙ্গা স্নান করতে যাবে সেই সময় আমার সংবাদ দেবে না। সেই সময় দিলে কি সংবাদ হবে পেয়ে মা? মামা কি করবে জানো? কি হবে? ওরে তখনই ফেলিলে কাকা ইয়া আমায় সঙ্গে যাইবে মরিয়া। জলে সম্প্রতি আমার মা মারা যাবে কাকা, আরে কোন সময় দেবে না জানো? কোন সময় দেবো না মা? ওরে যখন আমায় মা জননী বন্ধন করিতে যায়, আঙ্গুরিয়ার পত্র কাকা না দিও ফেলা। যখন আমার মা রন্ধন করতে যাবে সেই সময় দুঃখের সংবাদ দেবে না তুমি। সেই সময় দিলে কি হবে গো? ওই না তখনই ফেলিলে কাকা আগুনে পুড়িয়া, আমায় সঙ্গে মা জননী যাইবে মরিয়া। আগুনে পুড়ি আমার মা মারা যাবে কাকা। বেশ মা, আমি ওই সময় দেবো না মা। তাহলে কোন সময় দেবে জানো? কোন সময় দেবো মা? ওরে যখন আমার মা জননী শুকাইবে তখনই প্রিয় কাকা দুঃখিনীর উপরে। ও সে তো কাকা রে, মায়ের বাড়ি দাও সমাচার। যখন স্নান করে আমার মা বসে থাকবে আমার বৌদিরা শেষ সময় আমার দুঃখের সংবাদ দেবে। বেশ কাকা তোমায় আমি কথা দিয়েছি তোমার উদর পূর্ণ করে খাবার দেবো। আমি মামাসের কাছ থেকে যাব ভিক্ষে করে এসি, আমি রন্ধন করে রাখবে, তুমি সংবাদ দিয়ে এসো, আমি তোমার উদর পূর্ণ করে খাবার দেবো। কিন্তু মা, আমার মনে হয় উজানিনগর আর যাওয়া হলো না মা। না কেন করো? আমি অল্প দিনের শিশু সোনা, নাই আমার ডানা পর
কিভাবে যাইবো মা গো আমি উজানি নগর? মনসারে বড় যদি হই ডানা পর, তবে কি উড়ে যেতে পারো উজানি নগর? এই নাও মা মনসার নাম নিয়ে আমি তোমার ডানা মুখে গজিয়ে দিলাম। যাই যাই মা মনসারে বিহিন কাকা চলে গেল দুঃখের সংবাদ নিয়ে। ও গামা মাসিরা, দয়া করে সকল আমায় ভিক্ষা দেবেন, দয়া করে সকল আমায় দান করবেন, যেন আমি কাকার জন্য উদর পূর্ণ করি, খাবার দিতে পারি। আমি বড় হতভাগী মা, আমার মতো জনমদুঃখী নারী আর জগতে কেউ নেই। দয়া করে সকলে আমায় দান করবেন। ওই হয়ে গেছে উজানি নগর, পাখির কলরব বন্ধ হয়ে গেছে। মৃদু মৃদু বাতাস বইতেছিল, সেও যেন বন্ধ হয়ে গেছে। কেন এই অনুভব হয়? যেদিন থেকে বেহুলায় আমার বিদায় হয়ে উজানি নগর থেকে চম্পনি নগরে গেছে, সেদিন থেকে যেন উজানি নগরের আনন্দ উৎসব সুখ শান্তি বেহুলার সাথে সাথে চলে গেছে। বেহুলারে, আমি যে তোর মা, আমি তোরে বলতে পারি না। কেন হৃদয়ে অনুভব হয়? আমার মা মনি বেহুলা আমায় মামা মামা বলে ডাকছে। কেন এই অনুভব? ওরে বেহুলা, তোর ছোটবেলার সকল কথাই আমার দুই নয়নে ভাসে রে। যখন পূজার সময় হয়ে যেত, স্নান করে আমার থেকে আগে গুটি গুটি পায়ে হেঁটে পূজা করে এসে বলতিস, মা গো আমি পুজো করে এসেছি, পূজার আরতি নেবে না? কখনো কখনো খেলার সঙ্গ করে এসে বলতিস, মামাই খেতে লেগেছে, আমায় খেতে দাও। যতক্ষণ আমি তোর মুখে আমার হাতে দুধ মা খাবার না তুলে দিতাম, তোর উদর পূর্ণ হতো না। আজ তোরে রইল পড়ে দুধে মাখা বেহুলায় আমার হায় রে বিদিয়া, হায় রে বিধি রইল পড়ে দুধ মা বেহুলায় আমার হায় রে বিধি, হায় রে বিধি। বেহুলা
দশ মাস 10 দিন রাখিন জঠরে কত কষ্ট করে জন্ম দিলাম তোমারে আমি যত ভাবি ভুলে যাব ঈশ্বর, কেন বারে বারে বেহুলার চিন্তায় আসে মনে? ওর কোনো কষ্ট হয়নি তো? প্রভু গো, যদি কষ্ট দিতে হয় আমায় না, আমি তার মা হয়ে সকল ব্যথা বেদনা আমি সইব। আমার মামুনির জীবনে তুমি কোনো কষ্ট দিও না ঈশ্বর, কোনো কষ্ট দিও না। বৌমা, বৌমা গো, তোমরা কোথায়? মা, তবু যেন প্রণাম হয় মা গো। প্রণাম হয় জননী। সবাই সুখে থেকো মা। সে কি বৌমা মা গো, মা, কাঁদছো কেন মা? আজকে যে খুশির দিন, খুশির দিনে আপনার নয়নে জল। কি হয়েছে মা, আপনার বলতে পারেন? জানি না, বলুন। জানি না বৌমা, খুশির দিন আমাদের সত্যি বলেছে। আমাদের থেকে 7 গুণ বড় রাজার ঘরে আমার একমাত্র মেয়ে বেহুলার বিয়ে দিয়েছি। তপ্প কেন? কেন আমার অন্তরে ব্যথা অনুভব হয়? কেন আমার বুকে ধাক্কা আসে? মা, বৌমা, মা গো, গুরুজন বলতো, ছেলে মেয়ের যদি কোনো কষ্ট হয়, মাতা পিতার বুকে ব্যথা অনুভব হয়। আজ সেই মতো আমাকে লাগছে কেন? আমার মামুনির মাগো, আজ তোমার একটি মেয়ে নেই তো কি হয়েছে মা? আমরা তো 6-6টি বৌমা আপনার মেয়ে, তাই না মা? এই বলে কি আপনি কান্না করছেন? কাঁদবে না মা। কিন্তু বলো না ছোট বৌমা, চলো আমার সাথে ওই চন্দন বৃক্ষ তলায়, যদি মনের মাঝে আমি শান্তি নিয়ে আসতে পারি। সবাই চলো। চলো মা। ও চন্দন বৃক্ষ, এসো। কি বাবা গো, হে মা, ওই চন্দন বৃক্ষে এসে দেখো, এক শ্বেত কাক এ ডাল থেকে ও ডালে যায়। কাকা রে, আমার মামুনি বেহুলার যদি সুখবর থাকে বসবি কাঁচা ডালে, আর যদি কুখবর থাকে রে কাকা, বসবি গিয়ে ওই শুকনো ডালে। ভগবান
মা আমার দেবী বাবা মাত্রে কেন জানেন মা, শ্বেত থাকা সে যে বনের পক্ষী, এ ডাল থেকে অন্য ডালে বসতে পারে মা। হ্যাঁ মা। আপনি কান্না করবেন না। এ কি? ওটা কি বোমা? ওটা কেন কি দেখতে পাচ্ছি? মা মাগো, কি আছে? এটি তো একটি শাড়ির অঞ্চল। আমার বয়স হয়ে গেছে বলে আমি এ লেখা বুঝতে পারছি না। মাগো, তোমাদের তো তার- নতুন চোখ, একটু পড়ে শোনো তো বৌমা। তার সাথে একটি আঙ্গুলি রয়েছে মা। এ কি? এই অঙ্গুলি দিয়ে আমি আমার জামতাকে দাম আমি বলন করেছিলাম। আমার জামতা আর অঙ্গুলি কি করে এলো? দেখি মা, দেখি। সত্যি বলেছি মা। সত্যি বলেছেন মা। জানেন, বোধ হয় আমার বোন জামতাই অঙ্গুরি খুলে গঙ্গা স্নান করছিল। সে শ্বেত কাকা খাবার বস্তু ভেবে সে অঙ্গুরি মুখে তুলে নিয়ে এসেছে মা। হতে পারে, ঠিক বলেছি দিদি। কিন্তু ওই পত্রে যেন কি লেখা আছে? সত্যি বলেছেন মা। একটু পড়ি। বলছি, দেখ তো এই পত্রে কি লেখা আছে, একটু পাঠ করে শোনান না মা। বেশ মা। জানেন মা, জানেন পত্রতে লেখা রয়েছে, কলমে লেখা রয়নি মা। তবে সে কি? সেখানে লেখা রয়েছে কাজল দিয়ে। কিন্তু কার পত্র, কে লিখেছে? একটু পড়ো, আমার শিখতে জানো। বেশ, তাই হবে মা, তাই হবে। প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার ছয় দাদা ও বৌদির চরণে। বৌমা, মা, তোমাকে যে জিজ্ঞাসা করলাম এটা কার পত্র তুমি বললে না? আমার বোন বেহুলার পত্র। হ্যাঁ মা, মা আমার বেহুলা, তোমাদের বল বেহুলা। সত্যি মা। এই দেখো না পত্র পাঠিয়েছে। সত্যই আমাদের বোন বেহুলা যেতে না যেতেই সবাই শোনো। আমাদের জন্য পত্র পাঠিয়েছে। সত্যই রে। হ্যাঁ, সবাই শোনো কি কি সুন্দর লিখেছে। না বল? আচ্ছা বল তো কি লিখেছে। তুমি শিখলে পড়ো, তাড়াতাড়ি করো। বড় আশা করে বিয়ে দিয়েছিল মাগো আমার চম্পকনগরে। শ্বশুর বাবার পাঠালো আমার লহার বাসর ঘরে। প্রথম প্রহর রাত্রি গেল মাগো আমার বাসরও দেখিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল মাগো আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল মাগো আমার রন্ধন করিতে। মাগো, ছোট বউ শুনছ, আমার মামুনি বেউনা রন্ধন করেছে। সত্যই মা। কেন করবে না? তোমরা ছোট থেকে সব রকম শিখিয়েছো না? হ্যাঁ মা। আমিও বিদায়কালে আমি কতগুলো কথা তার কানে দিয়েছিলাম। আজ আমাদের সবার কথা রক্ষা করছে ও। যে এ বৌমা, বৌমা বলো মা। তোমরা সবাই মিলে আমার মা বেহুলাকে হৃদয় জুড়ে আশীর্বাদ করো, যেন এই জগতের সর্বসুখ ও পায়। বেশ মা। জানো মা, জানিস বোন, কি আনন্দের কথা বল যে ছোট বোন বেহুলা আমাদের উদয়নগর রাজবাড়িতে এক গিলাস জল নিজে হাতে খেত না। সত্যিই বলেছিস। সে শ্বশুর ঘরে কি রন্ধন করেছে। কি কি বলি বলিস? কথা না বল। আচ্ছা আগে কি লিখেছে একটু পাঠ করতো। খুব ভালো লাগলো শুনে। ভেবেছিলাম যে আমার মামুনি মা, খুব কষ্ট কি হয়েছে দিদি? ছোট দিদি তোরা বলতে পারিস আমি কি করে পত্র মাকে শোনাবো? কেন রে? চতুর্থ রাত্রিতে এমন কিছু লেখা রয়েছে, কি রয়েছে? আমি যদি মাকে পত্র পাঠ করে শোনাই মা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না রে। সে কি? এক কাজ কর, মাকে বুঝা না। এমন কিছু লেখা রয়েছে, মা যদি শুনতে না চাই, একটু মাকে বল না দিদি তোরা। কি লেখা আছে? বৌমা, তুমি আমার কাছে এসো। তুমি বড় বউয়ের সাথে কি গল্প করছো আমি বুঝতে পারছি না। মা গো, সে কিছু নয় মা, চলুন আমরা কিছু সেবা নিব মা, চলুন। সত্যই মা। কিন্তু দাঁড়াও বৌমা, মাগো, মা কি দিয়ে বোঝাবো তোমাদেরকে? আমার মতো এই জগতে কত শত মা আছে, নিজের মেয়ের যদি কোনো খবর পাওয়া চায়, সমস্ত খবর যতক্ষণ সে মা না শুনতে পায়, সে মায়ের প্রাণে, সে মায়ের অন্তরে যে দর্জ হয় না। বৌমা, মা মা এই পত্রে কি লেখা আছে তুমি শেষ পর্যন্ত আমাকে শোনাও। বেশ তাই হবে মা।
যত দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা হোক, আমি আপনাকে পত্র পাঠ করে পড়ো শোনাচ্ছি। বৌমা পড়ো। চতুর্থ প্রহর রাত্রিতে হ্যাঁ, বাসর ঘরে বাসর করে কি হয়েছে? আমার স্বামীকে দংশন করেছে সেই কাল লাগিয়ে দিতে। 6 মাস 6 দিন ভাসবো সেই গঙ্গার জলে, বেশি বেশি যাবো দেবতা নগরে। বাবা একবার বলে এটা কথা মিথ্যা, এই কথা জানি সত্য না। দেখুন, এই যে আমার বোন দেউলের হাতির লেখা রয়েছে। হ্যাঁ, এইভাবে ভেঙে পড়বেন না মা। ওগো ঈশ্বর, তুমি কোন জন্মের সাজা দিলে আমায়? তাই তো আজ সকাল থেকে আমার বুকে যেন অনুভব হচ্ছিল যে আমার মামনি কোনো কষ্টে পড়েছে। ও বাবা, আমি 6 সন্তানের মাতা, আমার দুটো ছেলে এখনো যাদব মাদব ঘরে আছে। তুমি শীঘ্রই যাও। ও বাবা, তোমরাও যাও। ও যাদব মাদবকে আমার কাছে ডেকে এনে দাও, ডেকে এনে দাও, ডেকে এনে বেশ বেশ, তাই হবে। আয় তোরা, আয় ছোট। কি করে সইব আমি মা হই আমার মা বলি বেউনার জীবনের এত ব্যথা। যাদব, মাধব, আজ এই বিপদের রীতিনি কোথায় আছিস বাচ্চা আমার? ওরে তোরা সিরে আয় আমার কাছে শুনে। যাদব বাইরে হায় রে মাধব ছুটে আয় রে। ওরে কোথায় আছিস যাদবে মাধব, আয় তাড়াতাড়ি, বিপদে পড়িয়ে ডাকে তোদের মা জননী। ওরে অবধ বালিকায় আমার বেহুলা নাচনি, মৃদু স্বামী নয়ে হাসে জলে আজও একা দিনী। আমি মা হইয়ে কেমনি সব এতটুকু যাতো না, বিপদ কালে যাদবে মাধব এসে দেখা দে না। ও যাদবে আই রে, আই রে মাধব ছুটে আই রে। প্রভাত হয়েছে, মন আবার মনের কেন? যেমন ভোরবেলায় কোনো স্বপ্ন দেখি তেমনিবাদ মনে হচ্ছে আবার বেহুলারি দিদিকে বিয়ে দিয়েছে। বোনটাকে দেখার পরে ইচ্ছে হয়, কোলে পিঠেকে বারিশ করেছি তো সবসময় আমাদের পাশে পাশে থাকতো। বেহুলা নেই বলে এই আমাদের উজানিনগর অসন্ন মনে হয়। থাকলে গেলে মনে হতো কত সুন্দর লাগতো। বৌদির সঙ্গে কোলাহল, আমাদের সাথে কোলাহল করতো, কত আনন্দ নিতাম। কিন্তু বেহুলা চলে যাবার পর সবাই এবার উজানিনগরে নীরব হয়ে আছে। দাদা দাদা
অমন করে দুঃখী করলে হবে না। অষ্টমঙ্গলার দিন তো, আমি ছোট ভাইকে জাগিয়ে দিয়ে আমরা অষ্টমঙ্গলাতে বোনকে যাওয়ার জন্য আনার জন্য ব্যবস্থা করব। মাধব, ওই মাধব, আসি আসি দাদা গো, আসি। প্রণাম প্রণামই তো চলি দাদা, বলো। থাক থাক ভাই, অসময়ে ডাকলে কি হয়েছে? তোর স্থান আমার চরণে নয়, তবে তোর স্থান আমার হৃদয় মাঝে। কিন্তু এত মনখানে বিচলিত কি ব্যাপার? ভাই রে, বলছি মন মার বিচলিত কেন? কেন কেন? তুই তো জানিস আজ অষ্টমঙ্গলার দিন, বোনকে আনার জন্য যাবো বলে এই প্রভাতে সত্যি? তুই আমার সাথে যাবি না কোথাও? সত্যি বলেছো, কারণ আমরা বোন বেহুলাকে বিদায়ের সময় কথা দিয়েছিলাম, নিশি প্রভাত হলে আমরা দু ভাই মিলে সুন্দরভাবে অষ্টমঙ্গলা করতে যাব সেই চম্পকনগর। তাই তো আমরা জননীকে কথা দিয়েছিলাম। তাহলে চলো না দাদা, এই মতো বিলম্ব না করে জননীর আশীর্বাদ মস্তকে ধারণ করে এই মতো আমরা এগিয়ে যাব সেই চম্পকনগরের দিকে। তুই আমার বোনের কথা বলেছিস, তাহলে চল। এসো এসো মা, এসো। যাদব মাধব, কোথায় গেলে পাবো খোকা তোরে? তোরে আজ বিপদের দিনে কোথায় লুকিয়ে আছিস তোরা? মা, ওই তো কষ্ট স্বরে ভেসে এলো। মাগো, যাদব ও মা, ও মা, একি মা, প্রণামী তো গোচনে জননী গো। আজ তুমি কাঁদছো, কি হয়েছে বলো? এই শুভ দিনে, এই আনন্দের দিনে তো নয়নের জল ভালো নয় মা। ভাই রে, কি আর হবে? তুই তো জানিস ঘরে আমাদের আমাদের 6টি ভাই 6টি অর্ধাঙ্গী রয়েছে। হয়তো কোনো বউ মাকে কটু কথা বলেছে বুঝি। তবে? এই কথা তুই সবচেয়ে ভাবিস নে। আমার ছোট বৌমা নয়, তারা আমার মেয়ের মতো। তার মধ্যে বিয়ে দিয়েছে। তাহলে কাঁদছো কেন? কি হয়েছে বলো না মা। এই দেখ বাছা, কি হচ্ছে? অঙ্গুরি দাদা, ভাই রে, এ তো অঙ্গুরি। এ তো মানিক অঙ্গুরি আমাদের ভগ্নিপতি দেওয়া হয়েছিল, সেই তো ঠিক ঠিক, অঙ্গুরি। সে তো, কিন্তু এই অঙ্গুরি কথা পেলে মা। গিয়েছিলাম তোর বদিদের সাথে নিয়ে চন্দন তলায়। তারপর কোথা থেকে এক সেতে কাকের ছানা এসে এডাল থেকে ওডাল করে ওটাতে অঙ্গুরি ফেলে গেল। এই অঙ্গুরি শুধু নয় রে বাছা, এই যে একটি পত্র। পত্র? দেখো তো দাদা, এই পত্রে কি লেখা রয়েছে? কিন্তু এই পত্র দেখে মা যেন দুনয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায়। তা তো সত্য। হ্যাঁ হ্যাঁ, দেখো তো। ভাই রে, এই পথে কিন্তু কোনো কলমে লেখা নয়, তবে মনে হচ্ছে মোটা মোটা আবজা আবজা অক্ষর। তাই যদি হয় অবশ্যই পড়ে শোনাবো। দাদা, এই পত্র দেখতে দেখতে তুমি হঠাৎ থমকে গেলে, কি হলো? ভাই রে, তোকে পার করে শোনাতে পারবো না। পাঠ করতে শ্রবণ করাতে পারবে না কেন? যদি আমি বলি ওই নীল আকাশ ভূমিতে পড়ে যাবে, দাদা, আমাদের জন্ম হতে ভূমি সরে যাবে। ভাই সইতে তোমার পারবো ভাষা তো আমি কিছুই বুঝতে পারছি না। না। ভাই রে, আমি বলতে পারবো না। যদি বা বলি তবে তাহলে শোন, এই বুকটা রাখে প্রসাদ করে রাখ, শক্ত করে রাখ, সইতে পারবি তো? কি হয়েছে বলো না। তাহলে শোন, আমাদের ভগ্নিপতিকে, অগ্নিপতি? এই লক্ষেন্দরকে বাসরের সাপে দংশন করেছে। এ কি বললে দাদা? যা কিছু বললো গর্ভধারিণী সকল কিছু সত্য। সত্যই সত্য। দাদা গো, আমরা কোনোদিন ভাবতে পারিনি। আমরা বোন বেহুলাকে কথা দিয়েছিলাম, নিশি প্রভাত হলে আমরা দু ভাই মিলে ছুটে যাবো অষ্টমঙ্গলা করতে। সকল কিছু আশা আমাদের ব্যর্থ। তাই যদি হয় তাহলে বিলম্ব কেন? এই মতো আমরা দু ভাই মিলে উল্টার বেগে ছুটে যাবো নদীর কিনারায়।
যেখান থেকে আমরা বনি বেহুলাকে তোমার কোলে এনে পৌঁছে দেবো মা। পারবি বাঁচাবো? আমরা কথা দিলাম। বাধ্য করে তোরা যদি আমার মামুনিকে আমার কাছে এনে দিতে পারিস, জানবো তোরা মাতৃঋণ থেকে মুক্তি পেয়েছে। তাহলে আর বিলম্ব করবো, চলো। যদি আমি সাজিয়ে দেবো চন্দনের কাঠ, ওই চন্দন কাঠের চিতা সাজিয়ে তোর ভগ্নিপতিকে বিবাহ করবি। বেশ। আর দেব সাজিয়ে মিষ্টি মিষ্টান্ন মেনানির ভাত গঙ্গা প্রসাদ করে সেবা করবি। আর তোর বোনকে কোলে করে আমার বুকে বেশ মা, এসো এসো, বিলম্ব চলো নয়। মা, চলো। এসো।